নমস্কার, প্রবাসী ঘর সংসার একটি ব্লগে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালটা হলেই তো আমাদের আবার রান্না করা কাজ, তাই সকালটা হলো, তাই রান্নাটা বসিয়ে দিলাম। তবে একটা সবজি করলাম আর একটু কলমি শাক ছিল, সেটা ভাজলাম। আদ্রিকার বাবা তো রান্না বান্না করলাম, করে আদ্রিকার বাবাকে দিয়ে দিলাম। ও তো কোম্পানি চলে গেল। তারপরে আদ্রিকাকে দুধটা খাওয়াতে বসে পড়লাম। আদ্রিকাকে বলছে তুই দুধটা খেয়ে নে। ও তো এত বদমাইশি করছে খেতে খেতে, তো কি আর বলবো। ওর টাইমটা ঠিকঠাক কাটছে না। দিদিমা নাই না ঘরে, দিদিমা থাকলে পারে তো ভালোই হয়। তাই খাওয়া দাওয়া করিয়ে জোর করে খাইয়ে বললাম তুই এবার খেলা কর, আমি এবার আমার ঘরের কাজগুলো করে নিই। তাই ও বলছে আমি একা খেলবো না। ও বলছে একা খেলবি না, দুজনাকে কোথায় পাবি বল। তো ওর কিছু খেলা বার করে দিলাম, দিয়ে বললাম এটা তুই এই লাইটটা জ্বালা, খেলা কর। একটু ফুটবল বার করে দিলাম, তুই খেল। দিয়ে আবার বসলো, কি আর করবে, একাই খেলতে হবে। খেলছে আর বলছে মা লাইটটাকে মারবো। বলছি না, ভেঙে যাবে, মেরো না তুমি। ওরও ভালো লাগছে না, দিদিমা নাই, তাই ওর টাইমটা ঠিক কাটছে না কো। ওই যে বলটা নিয়ে আবার খেলা করতে লেগেছে, বদমাইশ করতে লেগেছে। আমি বললাম তোর অনেকটা খেলা হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই খেলছে। তবে আমি বলছি এবার তো তুই কখন দুধ খেয়েছিস, তবে একটুখানি ভাত খেয়ে নে। বলছে এখন ভাত খাবো না, পরে খাবো, এখন খেলা করি। আমি বলছি না, ভাতটা আগে খেয়ে নাও, অনেকক্ষণ থেকেই খেলছো, খিদে পেয়ে গেছে। তাই ও খাবে না, ওকে জোর করে বসিয়ে দিলাম ভাত খেতে। তবে যা সবজি করেছি আমার জন্য একটা বাটিতে রেখে দিয়ে আর অল্প একটু শাক রেখে দিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি। এই যে আদ্রিকার তো ঘি ভাত নুন খাই, তাই একটু দেখছি কলমির শাকটাও খেতে ভালোবাসছে, তাই অল্প করে একটু কলমির শাকও দিয়ে দিয়েছি, একটা আলু আর একটু ঝোলও দিয়ে দিয়েছি। দেখছি চটকি মাখিয়ে খাওয়াচ্ছি, দেখছি ভালোই বাসছে খেতে। শাকটা বেশ পছন্দই করছে দেখছি। ওর বাবা যেমন খেতে ভালোবাসে, ও দেখছি বেশ ভালোই বাসছে শাকটা খেতে। কিন্তু ভাত খেতে গিয়ে আমাকে ভীষণ জ্বালায়। একবার বলবে খাবো, একবার বলবে খাবো না। এই এখনই দেখো না, এই এখনই জোর করে খাওয়াতে যাচ্ছি একবার, আর আমাকে মেরে দিল। এত বদ হয়েছে, এই যার খাবে না। এবার যে জোর করে খাইয়ে দিয়েছি আর আমাকে মারা হয়ে যাবে, দেখুন ওই যে মারা হয়ে গেল। তবে ভিডিওটি আর বড় করলাম না, ওকে ভাতটা খাইয়ে নিই। ছোট মিনি ব্লগটা যদি ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ।